হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ 11ই জানুয়ারি, রবিবার। আরও একটি ছুটির দিন। এমনি এমনি কি কাটিয়ে দেওয়া যায়? তাই মা মাসিদের সঙ্গে প্ল্যানিং করে বেরিয়ে পড়েছি সামনাসামনি কোথাও ঘুরে আসবো বলে। এখন ঘড়িতে সময় সকাল 6:30টার মতো, কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল 6টা নাগাদ। কিন্তু ওই আর কি, যা হয়, শীতের সকাল উঠতে দেরি। আর এদিকে সূর্যি মামাও আকাশ রাঙা করে উঠে পড়েছে। আমাদের জার্নি শুরু হয়েছে আসানসোল থেকে, আর মাঝে মা আর বোনদের তুলে নিয়েছি গাড়িতে। আর এখন চললাম বাঁকুড়ার রাস্তা ধরে। রানীগঞ্জ থেকে বাঁকুড়া যাওয়ার এই রাস্তাটি সত্যিই খুব সুন্দর। দুপাশে ঘন জঙ্গলের মতো গাছ, আর মাঝখান দিয়ে সোজা চলেছে রাস্তা। বাঁকুড়ায় ঘোরার জায়গা বলতে কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো জায়গা রয়েছে। যেমন ধরুন শুশুনিয়া, মুকুটমণিপুর, বিহারীনাথ, বিষ্ণুপুর, আবার এদিকে জয়রামবাটিও আছে, ঝিলিমিলি। তবে এরই মধ্যে কয়েকটি জায়গা আমাদের ঘোরা রয়েছে। তবে আজ আমরা যাচ্ছি আমাদের একটি প্রিয় জায়গা। জানেন তো, আমরা একটু জঙ্গল ভালোবাসি, তাই চললাম এখন জঙ্গলের দিকে। আর বাঁকুড়ায় আমাদের মাসিমণি থাকে, তো মাসিমণিদের সঙ্গে এখানে মিট করলাম। এরপর আমরা দুটো গাড়ি মিলে, মানে মাসিমণিদের গাড়ি আর আমাদের গাড়িটি মিলে চললাম জঙ্গলের পথ ধরে। এখন ঘড়িতে সময় প্রায় 9টা বেজে গেছে, আর আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরের রাস্তা ধরে। তবে মুকুটমণিপুর কিন্তু আমরা যাচ্ছি না। এই যে এখানে রাস্তাটি দুদিকে ভাগ হয়ে গেছে, ডান হাতে চলে গেছে মুকুটমণিপুর, আর আমরা এখন যাব সোজা রাস্তা ধরে। সোজা রাস্তাটি কিন্তু পুরো জঙ্গলের রাস্তা। হ্যাঁ, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, জঙ্গল বলতে আমরা এখন চললাম সুতান ফরেস্ট। ফরেস্টের ভেতরে ঢোকার রাস্তা কিন্তু এখান থেকেই শুরু। আর হ্যাঁ, আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এখানের পর থেকে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পাবার আশা করবেন না। সুতান ফরেস্ট বাঁকুড়া জেলার রানীবাঁধ ঝিলিমিলি রাস্তায় পড়ে। বাঁকুড়া শহর থেকে এর ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার। জঙ্গল ঘুরতে এসে জঙ্গলের রাস্তা কি মিস করা যায় বলুন? আর জঙ্গল ঘুরতে এসে এই সুন্দর রাস্তা যদি মিস করি, তাহলে জঙ্গল ঘোরার 50%ই বাকি রয়ে যায়। জঙ্গলের ভেতরে ভেতরে চারিদিকে অনেক রাস্তা চলে গেছে, তবে আমরা এখানে বোর্ডে লেখা রয়েছে সুতান ইকো পার্ক। আমরা সেই রাস্তা ধরেই এখন যাব। সেই সকালে বেরিয়ে এখন ঘড়িতে সময় প্রায় 11টার মতো। ঘোরাঘুরিতে চলবে, কিন্তু পেট তো তা মানবে না, তাই কোথাও বসে এখন খাবারের ব্যবস্থা করা হবে। প্রথমে সুতান জঙ্গলে এখন মোটামুটি পৌঁছে গেছি আমরা। এখানে একটা গেস্ট হাউসের মতো রয়েছে, তো ওই যে গেস্ট হাউসের মতো একটা রয়েছে, তো ওখানে দেখলাম একটা সরকারি কোনো অফিস থেকে এসেছে, ওদের পিকনিক চলছে। আর এই যে বোর্ড, আর এইদিকে এখন আমরা যাব, ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হবে। ওইদিকে যাবো। এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা হয়েছে। পার্কিং করে নিয়ে এরপর আমরা ওই যে ওই দিকটাতে রয়েছে, ওই দিকটা উঁচু জায়গা দিকে একটুখানি, আজকে রোদটাও প্রচণ্ড লাগছে, একটু ছাওয়া দিকে করে আমরা যাব। আমাদের পিকনিক স্পট হয়েছে ওই যে বসেছে, সব চট পেতে বসে গেছে, ওই জায়গাটাতে আমরা এখন খাবো। আর পুরো মানে এইটার চারিপাশটা পুরো ঘন জঙ্গল একদম। মানে আমাদের যিনি আরেকজন ড্রাইভার এসেছেন মাসিদের গাড়িটা নিয়ে, ওই ড্রাইভার দাদার সঙ্গে কথা হচ্ছিল, তো বলছে যে এই সুতান ফরেস্টটি প্রায় 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। তবে এই জঙ্গলটি আরও অন্যান্য জঙ্গলের সঙ্গেও সংযুক্ত রয়েছে, তাই এর এলাকাটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আর এই যে এখানে আমাদের এখন চটপেটতে বসা হয়েছে। আমরা তো সেই জঙ্গলি প্রাণী, তো আমাদের জঙ্গলের মধ্যেই কোথাও বসতে হবে। ওদিকে ছিল গেস্ট হাউসের কাছে বসার জায়গা, কিন্তু না, সেই জায়গাটি আমাদের পছন্দ হলো না। আমাদের গাছে ঘেরা জায়গাতেই বসতে হবে। তাই এখন এখানে চট পেতে বসে গেছি, আর সবাই হাতে বাটিও নিয়ে নিয়েছে। মা মাসিরা শুরু করে দিয়েছে আয়োজন। আর বাঙালিরা যেখানেই যাবে মুড়ি সঙ্গে করে নিয়ে যাবে, মুড়ি ছাড়া কিন্তু আমাদের চলে না। আর মুড়ি খাওয়ার জন্য এই বাটিগুলিও কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম উপযুক্ত মুড়ি মেখে খাওয়ার জন্য, একদম যাকে বলে পারফেক্ট। খাওয়া দাওয়ার আয়োজনে কিন্তু কম ছিল না, মুড়ি সাথে আবার আলুর দম, আবার চপ, সবশেষে চা না হলে কি চলে। পেট তো এখন পুরোপুরি ভর্তি, একটু হাঁটাহাঁটি লাগবে এরপর।
তাই চললাম এখন জঙ্গলটা একটু চারিপাশটা ঘুরে দেখতে। আর ঘুরতে এসে বসে থাকবো তাই কখনো হয়? এখানে না একটা বেশ কাঠের গুঁড়ি দিয়ে ছোট্ট করে ব্রিজ বানানো হয়েছে, কিন্তু দেখতে যতটা ভালো লাগছে এর ওপর দিয়ে যেতে ততটাই ভয় লাগছে। কাঠগুলো রীতিমতো নড়াচড়া করছিল, তাই মা মাছিদের অনেক কষ্টে ধরে ধরে পার করেছি। আমাদের সঙ্গে আরেকজন যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি এখানে নাকি আগেও এসেছেন। তাই উনার কাছ থেকে জানতে পারলাম সামনেই নাকি একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে বেশ ভালো জঙ্গলটা চারিপাশটা দেখা যায়। তা এখন আমরা চললাম সেই ওয়াচ টাওয়ারের দিকেই। জঙ্গলের এই শান্ত পরিবেশ আর তার সঙ্গে নানা ধরনের পাখির ডাক, যাকে এই পরিবেশ একবার ধরেছে তাকে ছাড়ানো খুব মুশকিল। এমনিতে নাকি এদিকটায় সেরকম লোকজনের আনাগোনা নেই, মানে ট্যুরিস্ট সেরকমভাবে এদিকে আসে না। তবে আজ দেখলাম একটা বড় গ্রুপ এদিকে এসেছে পিকনিক করতে, বোধহয় কোনো সরকারি অফিস থেকে। তাদেরই কিছুজন এই ওয়াচ টাওয়ারের দিকেও ঘুরতে এসছে, তাই এই জায়গাটি এখন একটু ভিড়ই রয়েছে বলতে পারে। আর ওয়াচ টাওয়ারটি কিন্তু বেশ উঁচু রয়েছে, আর সিঁড়িটি একবার লক্ষ্য করুন, এত লম্বা সিঁড়ি, সোজা খাড়াই সিঁড়ি, কিন্তু সিঁড়ির তলায় সাপোর্ট কিন্তু সেভাবে কিছু নেই। আর সাপোর্ট না থাকার জন্য একজন করে উঠছে আর নামছে, তাতেই সিঁড়ি পুরো কেঁপে যাচ্ছে। জিশান তো অর্ধেকটা উঠেই ওখানেই দাঁড়িয়ে রইল, সিঁড়ি যা কাঁপছে তার ভয়ে আরও ওপরে উঠল না। প্রথমে তো প্রণব উঠে গেছে, তারপর আমার পিছু পিছু সব ভাই বোনেরাই সাহস করে উঠে পড়ল, কিন্তু জিশান আর সাহস জুগিয়ে ওপর পর্যন্ত উঠতে পারল না। ওই যে নিচে, ওখানেইও দাঁড়িয়ে রইল। ওপর থেকে চারিপাশের জঙ্গলটা কিন্তু এক কথায় অপূর্ব লাগছিল। এত ঘন সবুজ গাছপালা দেখতে কি যে ভালো লাগে, চোখ যেন জুড়িয়ে আসে। কিন্তু বেশিক্ষণ ওপরে থাকা যাবে না, কারণ নিচে আরও অনেকেই অপেক্ষা করছে, তারা আবার ওপরে উঠবে। আমরা না নামলে তারা উঠতে পারবে না। তাই চারিপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে নেমে পড়লাম। এই জঙ্গলে কিন্তু বেশ বড় বড় গাছপালা রয়েছে, তার মধ্যে কিছু কিছু গাছ চেনা, আবার কিছু কিছু গাছ অচেনা। আমরা সব গাছ না চিনলেও মা মাসিরা কিন্তু অনেক গাছপালা চেনে। আর এখানে এসে দেখি জিশান আর ওর এক মাসি বসে বসে কী সব ফল কুড়াচ্ছে। জিজ্ঞেস করতেই বলল এগুলো নাকি হরিতকি আর ভালা বলে এক ধরনের ফল পাওয়া যায় সেগুলি। আবার ওদিকে তাকাতেই দেখি বাবাও আবার ওদের দলে যোগ দিয়েছে। জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে বোঝা যায় না কতটা হাঁটছি, বেশ অনেকটাই হেঁটে ফেলেছি। একটু বসে রেস্ট নিয়ে নিই, আবার তো সারাদিন রয়েছে হাঁটার জন্য। পরিবারের সকলে মিলেই যেখানেই যাই আর যখনই যাই, যত দূরেই যাই আর কাছেই যাই, সেটা যেন একটা অক্সিজেনের সিলিন্ডারের কাজ করে, তাই না বলুন? এখান থেকে বেরিয়ে জঙ্গলের এই রাস্তা ধরেই এখন এগিয়ে যাব অন্য একটি জায়গার দিকে। আর যেতে যেতে আরও একটি ওয়াচ টাওয়ার চোখে পড়ল। চলুন এখান থেকেও একবার চারিপাশটা দেখে নিই। এই ওয়াচ টাওয়ারটি কিন্তু খুব বেশি উঁচু নয়, আগের যে ওয়াচ টাওয়ারটিতে উঠেছিলাম তার অর্ধেক হাইটের হবে। তবে এখান থেকে উঠে চারিপাশের দৃশ্যটি কিন্তু বেশ সুন্দর। এই শীতে বাঁকুড়ার এই সুন্দর জঙ্গলটি একবার হলেও ঘুরে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। খুব ঠান্ডা হাওয়া বলে আমরা ঝটপট করে ওপর থেকে নেমে যাব। বাচ্চাগুলোও রয়েছে, তো ওদেরও ঠান্ডা লেগে যাবার ভয় রয়েছে। আবার সেই জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চললাম। এখন চললাম আমরা তালবেড়িয়া নামে একটি ড্যামের দিকে। তবে এই ড্যাম যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর। রাস্তার দুপাশে লক্ষ্য করুন, প্রচুর মাটির বাড়ি রয়েছে, আর সেগুলি আবার এত সুন্দর করে রং করা রয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। কোনো কোনো বাড়িতে আবার খুব সুন্দর করে দেওয়ালগুলিতে নকশাও আঁকা রয়েছে। চলুন এখন চলে এসেছি তালবেড়িয়া ড্যামে। এখানে গাড়িটি পার্কিং করে আমরা উঠে যাব একটু ওপর দিকে। আমাদের মধ্যে সবচেয়ে ছোট সদস্য রয়েছে বোনের মেয়ে। সে তো এতজন পেয়ে একবারও কারু কোল থেকে নামেনি। ড্যামের পাশের রাস্তাটিতে
দুপাশে কিছু ছোট ছোট দোকান পাবেন। এখানে খুব বড় খাবারের দোকান কিন্তু পাবেন না। ছোটোখাটো ফলের দোকান, কিছু চিপসের দোকান এসবই পাওয়া যাবে। সব থেকে ভালো লাগলো ড্যাম্পের জলের দিকে তাকিয়ে। চোখে যেন এক নিমিষে ধাঁধা লেগে গেল, তাই না? নীল জল আর তার চারিপাশে ছোট্ট ছোট্ট সবুজ দ্বীপে ঘেরা। কি অপূর্ব লাগছে, তাই না? আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন। ড্যাম্পের একটি সাইড ধরে পিকনিক স্পটও রয়েছে। এখান থেকে কম বেশি কিছু বোটও ছাড়া হচ্ছে, মানে বোটে করে আপনাকে চারিপাশটা ঘুরিয়ে দেখাবে। এখন যেদিকে বোট ছাড়া হয়, যেখান থেকে বোটগুলি বুকিং করা হয়, সেদিকে একটুক্ষণ দাঁড়াবো। চলুন, এদিকে জলটা একবার দেখুন, কি দারুণ যে লাগছে, মানে সেটা যেন ভাষাই বলা যাবে না। চোখে না দেখলে সত্যি বোঝা যায় না। এখানে আপনি বোটগুলি পার হেড হিসাবে বা পার বোট হিসাবে বুক করতে পারেন। চলুন, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে, এরপর একটু খাওয়া দাওয়া করে আজকের মতো বেরিয়ে পড়বো এখান থেকে। আমাদের খাবার দাবারের লিস্টে কী যে নেই তা ঠিক বলা যাবে না। এত খাবার বয়ে নিয়ে আসা হয়েছে যে এতে প্রায় 2 দিন কেটে যাবে আমাদের। তবে যাই হোক, পরিবারের সঙ্গে একটি সুন্দর দিন কি করে যে এত তাড়াতাড়ি কেটে গেল বোঝাই গেল না। মনে হচ্ছে যেন সময়টা খুব কম, খুব তাড়াতাড়ি যেন সময়টা বয়ে চলে গেল। এখান থেকে বেরিয়ে আমরা যাব বাঁকুড়ার আরও একটি পরিচিত জায়গা, মুকুটমণিপুর। তবে তার ভিডিও আজ আর এই ব্লগে শেয়ার করলাম না, না হলে ব্লগটি অনেকটাই বড় হয়ে যাবে। সেটি অন্য একটি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তত